কিশোরগঞ্জের ফুলাভান ফজুকা হারে একটু আপ্যায়ন করতেছে ভিডিও। উনি আওয়ামী লীগের ছিলেন, উনি মুজিববাদের শাবক। আজকের পর থেকে তাকে কিশোরগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ফজলুর রহমান সাহেব, তাকে আসলে সাহেব বলতে পারছি না আজকে, কারণ উনি যে বক্তব্য দিয়েছেন টোটালি যেখানে সেটা হচ্ছে ফ্যাসিবাদের বক্তব্য হতে পারে, সেটাকে আমরা ফ্যাসিবাদের বক্তব্যই বলবো। কারণ উনি আজকে যে আমাদের যে 5ই আগস্টের যে অভ্যুত্থানকে কালো শক্তি বলে অতিবাহিত করেছেন এবং অভ্যুত্থান যারা করেছে তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন, তারই প্রতিবাদে আজকে আমরা কিশোরগঞ্জের সাধারণ ছাত্র জনতা আজকে গুরুজাল সরকারি কলেজ মাঠে উপস্থিত হয়েছি এবং গণজোতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি। যারা অভ্যুত্থানকে অস্বীকার করতে চায় এবং যারা পরবর্তীতে চাইবে, যারা এই মোটিভ তৈরি করবে, তাদের বিরুদ্ধে শুধু গণজোতা না, এর চেয়ে যদি খারাপ কোনো কর্মসূচি দিতে হয় আমরা দিব। এবং যদি ফজলুর রহমান সাহেবকে আমি বলতে চাই, আমরা এর আগে ওনাকে আলটিমেটাম দিয়েছিলাম যে ওনাকে যদি এই সব কর্মকাণ্ড যদি চালিয়ে যেতে থাকেন তাহলে আমরা কিশোরগঞ্জকে অবাঞ্ছিত ঘোষণা করব। আজকের পর থেকে তাই কিশোরগঞ্জ অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বিএনপির চেয়ারপারসন সহ তারেক রহমানকে বলতে চাই, অভ্যুত্থান পরবর্তী সময়ে কেউ যদি বিএনপির মুখোশ পরে এসে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাহলে এটা বাংলাদেশের ছাত্র জনতা, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের যুব নেতারা, যুবকরা কখনো এটা মেনে নিবে না। উনি আওয়ামী লীগের ছিলেন, উনি মুজিববাদের শাবক। উনি যদি এভাবেই কথা বলতে দেখেন, স্বৈরাচারকে ফিরিয়ে আনার চেষ্টা করেন, আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দ্বীপ এই ফেসিবাদী, এই মুজিববাদী, এই ফজলুর রহমানকে আমরা কিশোরগঞ্জে প্রতিহত করবো। সংখ্যার আধিক্য দেখায়, তারা সংখ্যার প্রাধান্য দেখায়, তারা ক্ষমতার আধিক্য দেখায়, তারা পাওয়ার দেখায়, তারা অস্ত্রের ঝঞ্ঝনানি দেখায়। আমরা বলতে চাই, অতীতেও যারা দেখিয়েছে তারা বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, ছাত্র জনতা যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, এদেশের ছাত্র জনতার জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে কাজ করুন, অন্যথায় আপনাদেরকেও এদেশের ছাত্র জনতা আস্ত করে নিক্ষেপ করবে।